আল্লাহ কেন নিজেকে প্রকাশ করে এখনই সব অবিশ্বাস শেষ করে দেন না? প্রশ্নটা শুনতে খুব সহজ লাগে, কিন্তু একটু গভীরভাবে ভাবো এটার আসল অর্থ কি। যদি আল্লাহ হঠাৎ সবার সামনে নিজেকে প্রকাশ করে দিতেন, তাহলে কি আর কোনো পরীক্ষা বাকি থাকত? ইসলামে এই দুনিয়ার জীবন হলো ইমানের পরীক্ষা, জোর করে বিশ্বাস করানো নয়, কারণ না দেখে নিজের ইচ্ছায় বিশ্বাস করার মধ্যেই আসল ইমানের মূল্য। একবার ভাবো, যদি সবাই আল্লাহকে চোখের সামনে দেখত, তাহলে সবাই সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেলত, এমনকি সবচেয়ে খারাপ মানুষটাও বলতো আমি বিশ্বাস করি। কিন্তু তখন সত্যিকারের ইমান আর বাধ্য হয়ে বিশ্বাস করার মধ্যে পার্থক্য কোথায় থাকত? কুরআন আমাদের জানায়, আল্লাহ চাইলে সবাইকে হিদায়াত দিতে পারতেন, কিন্তু তিনি মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন, যাতে মানুষ নিজে ঠিক করে সে বিশ্বাস করবে নাকি অস্বীকার করবে। আরেকটা বিষয় আরও গভীর, আল্লাহ পুরোপুরি অদৃশ্য নন, তিনি তার নিদর্শনগুলো চারপাশে ছড়িয়ে রেখেছেন। তুমি প্রতিদিনই তার নিদর্শন দেখছ, আকাশের নিখুঁত ভারসাম্য, তোমার হৃদস্পন্দন যা তুমি নিজে নিয়ন্ত্রণ করো না, তোমার দোয়া যা অপ্রত্যাশিতভাবে কবুল হয়ে যায়। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো সবই আল্লাহর দিকে ইঙ্গিত করা নিদর্শন। এমনকি হজরত মুসা আলাইহিসালাম ও একবার আল্লাহকে দেখতে চেয়েছিলেন, তখন কি হয়েছিল? আল্লাহ তাকে বললেন একটি পাহাড়ের দিকে তাকাতে, আর যখন আল্লাহর ক্ষমতার সামান্য এক ঝলক সেই পাহাড়ের উপর প্রকাশ পেল, পাহাড় চূর্ণবিচূর্ণ হয়ে গেল, আর হজরত মুসা আলাইহিসালাম অচেতন হয়ে পড়ে গেলেন। এটাই আল্লাহর মহিমা। তাই বিষয়টা এমন না যে আল্লাহ নিজেকে দেখান না, বরং বিষয়টা হলো এই দুনিয়া তার পূর্ণসত্তার উপস্থিতি ধারণ করার জন্য তৈরি নয়। তাই আসল প্রশ্ন এটা না আমি আল্লাহকে দেখতে পারি না কেন, আসল প্রশ্ন হলো আমার চারপাশে এত নিদর্শন থাকার পরও আমি কেন তাকে চিনতে পারছি না।